প্রিয় মানুষটার কাছ থেকে অবহেলা পাওয়াটা খুব কষ্টের, তাই না? যখন সে আপনাকে ইগনোর করে তখন মনে হাজারো প্রশ্ন জাগে। সে কি সত্যি পাল্টে গেল? আমার প্রতি তার আগ্রহ কি কমে গেছে, নাকি আমারই কোনো ভুলের কারণে এমন হচ্ছে? যদি আপনিও এই পরিস্থিতির মধ্যে দিয়ে যান, তবে একদম চিন্তা করবেন না। আজ আমরা এমন কিছু মনস্তাত্ত্বিক কৌশল নিয়ে কথা বলবো, যা শুধু এই পরিস্থিতি সামলাতেই সাহায্য করবে না, বরং আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে এবং সম্পর্কটিকে একটা নতুন দৃষ্টিকোণ দেবে। এই কৌশলগুলো আপনার আত্মসম্মান ধরে রাখতে সাহায্য করবে এবং আপনার সঙ্গীকে আপনার প্রতি নতুন করে আগ্রহী করে তুলতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। ১. পাল্টা প্রতিক্রিয়া বা রিভার্স রেসপন্স। যখনই কেউ আপনাকে ইগনোর করে, আমাদের প্রথম প্রবণতা হল বারবার জানতে চাওয়া, কি হয়েছে, তুমি এমন করছো কেন? এটাই সবচেয়ে বড় ভুল। এতে আপনার মরিয়া ভাব প্রকাশ পায় এবং তার চোখে আপনার গুরুত্ব কমে যায়। এর বদলে আপনিও শান্তভাবে তাকে কিছুটা স্পেস দিন, তাকেও একরকম ইগনোর করুন। যখন সে দেখবে তার অনুপস্থিতি আপনার জীবনে ঝড় তুলছে না, তখন তার মধ্যেই কৌতূহল জন্মাবে। সে নিজেই আপনার প্রতি আবার আগ্রহী হয়ে উঠবে। ২. নিজেকে কিছুটা দুর্লভ করে তুলুন। মনোবিজ্ঞান বলে, যা সহজে পাওয়া যায় তার মানুষ কদর করে না। আপনি যদি তার জন্য 24/7 সহজলভ্য থাকেন, তাহলে ধীরে ধীরে আপনার মূল্য কমে যাওয়াটাই স্বাভাবিক। তাই যদি সে আপনাকে অবহেলা করে, নিজের উপস্থিতি কিছুটা সীমিত করুন। তাকে বুঝতে দিন যে তার প্রয়োজন ছাড়াও আপনার একটি সুন্দর ও সুখী জীবন আছে। যখন সে আপনাকে হারানোর ভয় পাবে, তখনই আপনার গুরুত্ব বুঝতে পারবে। ৩. আবেগহীন থাকার কৌশল। সে যখন আপনাকে ইগনোর করে, তখন আসলে সে আপনার কাছ থেকে একটি আবেগপ্রবণ প্রতিক্রিয়া আশা করে। আপনি রেগে যাবেন, কষ্ট পাবেন বা অভিমান করবেন, এটাই সে হয়তো দেখতে চায়। আপনি যখন কোনো প্রতিক্রিয়ায় দেখাবেন না, তখন তার পরিকল্পনা ভেস্তে যাবে। এই অপ্রত্যাশিত শান্ত থাকাটা তার জন্য একটা বড় ধাক্কা হবে। তার কৌতূহল বাড়বে এবং সে নিজেই আপনার সাথে আবার যোগাযোগ করতে চাইবে। ৪. অতিরিক্ত গুরুত্ব দেওয়া বন্ধ করুন। আপনি যদি কাউকে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দেন, তাহলে সে আপনাকে ত্যাঙ্গায়েন ধরে নেবে। সারাক্ষণ সাহায্য করা, তার সব সমস্যার সমাধান করে দেওয়া বা প্রতিটি কথার উত্তর দেওয়ার অভ্যাস ত্যাগ করুন। তাকেও বুঝতে দিন যে আপনার মনোযোগ পেতে হলে তাকে চেষ্টা করতে হবে। যখন আপনি নিজেকে একটু সরিয়ে নেবেন, তখন সে আপনার আসল মূল্য বুঝতে শুরু করবে। ৫. নিজে থেকে যোগাযোগ বন্ধ করুন। যদি সে আপনার সাথে কথা বলা কমিয়ে দেয় বা বন্ধ করে দেয়, তাহলে আপনিও তাকে বারবার মেসেজ বা কল করা বন্ধ করুন। তাকে বুঝতে দিন যে আপনি তার পেছনে নেই। আপনি বারবার যোগাযোগের চেষ্টা করলে সে আপনাকে আরও বেশি অবহেলা করার সুযোগ পাবে। কিন্তু আপনি যখন শান্ত থেকে নিজের জীবনে ব্যস্ত থাকবেন, তখন তার দৃষ্টিভঙ্গি বদলাতে বাধ্য। ৬. একটা স্বাস্থ্যকর দূরত্ব তৈরি করুন। অনেক সময় সামান্য দূরত্বই সম্পর্কের গভীরতা বাড়িয়ে দেয়। যখন আপনি তার থেকে কিছুটা দূরে সরে যাবেন, তখন সে আপনার অনুপস্থিতি অনুভব করতে শুরু করবে। এটি আকর্ষণ এবং রহস্য বাড়ানোর একটি অন্যতম সেরা উপায়। মনোবিজ্ঞান বলে, সহজলভ্য না হলে জিনিসের মূল্য বাড়ে। তাই নিজেকে এবং নিজের আত্মসম্মানকে সবসময় প্রাধান্য দিন। ৭. পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। সে কি সত্যি আপনাকে অবহেলা করছে, নাকি আপনার ধৈর্য পরীক্ষা করছে? অনেক সময় সঙ্গীরা দেখতে চায় আপনি তাদের জন্য কতটা ভাবেন বা আপনার প্রতিক্রিয়া কেমন হয়। তাই হুট করে সিদ্ধান্তে না এসে বোঝার চেষ্টা করুন সে কি সত্যি আগ্রহ হারিয়েছে নাকি আপনাকে পরীক্ষা করছে। ৮. নিজের ঘাড়ে দোষ চাপানো বন্ধ করুন। সে আপনাকে ইগনোর করছে মানে এই নয় যে সব দোষ আপনার। নিজেকে দোষারোপ করা বন্ধ করুন। মানুষের অধিক্রাতি সময়ের সাথে বদলায়। কেউ আপনার প্রতি আগ্রহ না দেখালে বুঝবেন আপনার মধ্যে কোনো ঘাটতি নেই, বরং তার পছন্দ ভিন্ন। দার্শনিকরা বলেন, আত্মসম্মান সবার আগে। নিজেকে ভালোবাসুন এবং হাসি মুখে এগিয়ে চলুন। ৯. নতুন মানুষের সাথে কথা বলুন, মিশুন। এতে শুধু আপনার মনই ভালো থাকবে না, বরং সেও বুঝতে পারবে যে আপনি তার অনুপস্থিতিতেও একা নন, বরং সুখে আছেন। এটি তার ইগোতে আঘাত করতে পারে এবং সে নিজেই আবার আপনার দিকে মনোযোগ দিতে পারে। ১০. নিজের মূল্য কখনো কমাবেন না। কাউকে ইগনোর করার অর্থ তাকে ঘৃণা করা নয়, বরং এটা বোঝানো যে আপনি নিজের মূল্য বোঝেন এবং নিজেকে ছোট করতে রাজি নন। যে আপনাকে সম্মান দেবে সেই আপনার জীবনে থাকার যোগ্য। যদি সে সত্যি আপনার জন্য হয়, তাহলে একদিন সে ঠিকই ফিরে আসবে। আর যদি না আসে, তাহলে বুঝবেন সেটা তার সিদ্ধান্ত ছিল। নিজেকে কখনো দুর্বল হতে দেবেন না। শেষে এটাই বলবো, যদি আপনার সঙ্গে আপনাকে অবহেলা করে, তার পিছনে দৌড়ানো বন্ধ করুন। নিজেকে সময় দিন, নিজের জীবনকে আরও সুন্দর করার দিকে মনোযোগ দিন। যখন আপনি নিজের মূল্য বুঝবেন এবং নিজেকে ভালোবাসতে শিখবেন, তখন অন্যরাও আপনার গুরুত্ব অনুভব করতে শিখবে।
এই কথাগুলো যদি আপনার ভালো লাগে তাহলে মোস্তফা ভয়েস চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।